we have decided to inflict her with only one sentence, that is sentence of death. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর উৎসবে পরিণত হয় আদালত চত্বর। বিশেষ করে শহীদ পরিবারগুলোর মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছিল দেখার মতো। শুকরিয়া আদায় করে করা হয় বিশেষ মোনাজাত। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আজকে প্রতিক্রিয়া সম্মেলন থেকে ছাত্র জনতাকে সাথে নিয়ে দিল্লির আধিপত্য মুক্ত, ওয়েস্টের আধিপত্য মুক্ত, পেন্ডির আধিপত্য মুক্ত নতুন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিলাম। প্রাথমিক অবস্থায় আমরা সন্তুষ্ট, অন্ততপক্ষে অন্তর্বর্তী সরকারের আমলে যে এটা হইতে পারছে, যে তার সময়কালে যে এটা হয়েছে, এই জন্য আমরা সন্তুষ্টি। এবং এর সাথে সংশ্লিষ্ট বিচারের সাথে যারা জড়িত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আহতদের পক্ষ থেকে। কিন্তু রায়ের ভিতরে একটা যে আব্দুল আল মামুন আছে, যে তার যে 5 বছরের যে রাজশাহী হয়েছে, ওই রায়টা নিয়ে আমাদের একটু আপত্তি আছে। এই পর্যায়ে আজকের যে রায় হলো, এই রায়ের থেকে আমি কিছুটা হলেও ইনশাল্লাহ স্বস্তি পেয়েছি। সেটা হচ্ছে যে বাংলাদেশে এই 15-16 বছরে একেবারে টোটালি কোনো ইনসাফ ছিল না। ইনসাফ বলতে এই আল্লাহর জমিনে কিছুই ছিল না। এখন আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা রায় আনছে, আল্লাহ তাআলা একটা রায় দিয়েছেন এই জাতির জন্য। এত এভিডেন্স তথ্যপত্র থাকার পরে এত বিলম্বিত হচ্ছে, এটা হলো প্রশ্ন আমি জাতির কাছে। শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের যে ফাঁসি, সেতে আমরা সন্তুষ্ট। তবে আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের যে 5 বছরের সাজা দেওয়া হয়েছে, আমরা এতে সন্তুষ্ট না। আজকে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের যে শেখ হাসিনার যে একটা খুনের সাম্রাজ্য কায়েম করছিল, মৃত্যুপুরী কায়েম করছিল, তার বিচারের কার্যক্রম একেবারে পূর্ণাঙ্গরূপে দৃশ্যমান হলো। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মাত্র 5 বছরের সাজা দিয়েছে, অথচ শেখ হাসিনা যে তার যে হত্যাযজ্ঞ চালিয়েছেন এই খুনি, তার কিন্তু অংশীদার সে। তো আমরা বিশ্বাস করব যে ট্রাইব্যুনাল এটা আপিল করবে এবং আপিল বিভাগ থেকে জনগণ ন্যায় বিচার পাবে। সোমবার দুপুর 12:30টার দিকে কার্যক্রম শুরু হয়। 453 পৃষ্ঠার এই রায়ের 6টি অংশ ছিল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায়ের ট্রাইব্যুনাল বলছে, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। 3টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে এটা পৃথিবীর ইতিহাসে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হবে এবং আর কোনো এই জাজমেন্টের ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। এই রায়ের পরে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না, এই রায় তা প্রমাণ হইল। ইনশাল্লাহ আমরা সবাই খুশি। এটা তো এখনই বলা যাচ্ছে না, এইটা ফাঁসির প্রসেস এবং আসামি পক্ষ কী করে তারপরে কার্যকরের প্রশ্ন আসে, তাদের তো আরও আইনি স্টেপ নেওয়ার সুযোগ আছে এখনও। অ্যাবসলিউটলি প্রমাণ না হয়ে অ্যাবসলিউটলি প্রমাণ হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই রায়টা একদম মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এই রায়টা দিয়েছে। মিডিয়া ইতিমধ্যে আমরা সব জেনেছেন শেখ হাসিনা কী করেছে এতদিনে, শেখ হাসিনা এতদিন কী করেছে, কিভাবে গণহত্যা চালিয়েছে, কাকে কোথায় কখন নির্দেশনা দিয়েছে, সব কিছু আপনারা মিডিয়া ট্রায়ালের মধ্যে দেখেছেন। তথ্য প্রমাণ উপাত্ত সহ আপনারা দেখেছেন, পুরো জাতির সামনে এই রায়টা দিয়েছে। শেখ হাসিনার রায়ের ফাঁসি দ্রুত কার্যকর করতে সব চেষ্টাই করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবিমিশ্র। আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই, তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে
যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। এই মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে মরণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র 1,500 ছাত্র জনতাকে হত্যা এবং 30,000 মানুষকে আহত করা হয়েছিল। বাংলাদেশের যে 1400 তরতাজা তরুণ প্রাণ এই স্বৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে, সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি। জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস, সেইটা যদি সফল হয় সেখানেই আমাদের সাফল্য। আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক, তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।